আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Vivo Y19s। এই ফোনটাতে আপনারা এট লাস্ট 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, তার সাথে লাল নীল বাতি পাচ্ছেন, আপনারা 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা পাচ্ছেন এন্ড এটাতে আপনারা 5500 এমপিআর ব্যাটারি পাচ্ছেন। সো ভালো জিনিস তো আছেই, কিন্তু প্রায় 15 দিন ধরে ফোনটা আমি ইউজ করছি। কিছু ডিল ব্রেক করার মতো খারাপ দিকও কিন্তু আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো এই ফোনটা যদি আপনারা কিনতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, নাইলে কিন্তু লস আপনার। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ধন্যবাদ দিচ্ছি গাজীপুর চৌরাস্তার অনুপম মার্কেটের মির মোবাইল নেটওয়ার্ককে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। মোবাইল বাড়ি কোডটি ইউজ করে তাদের কাছ থেকে এই ফোন অথবা ভিভোর যে কোনো ফোন যদি আপনারা কিনেন তাহলে সবচাইতে বেশি ডিসকাউন্ট কিন্তু তাদের কাছেই পাবেন। ডিসক্রিপশনে তাদের আমি অ্যাড্রেসের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখনই কল দিয়ে জানেন যে কি কি দিচ্ছে তারা। প্রথমে আপনাদের আনবক্সিংটা একটু দেখা দেয়, যদিও আমি প্রথমে আনবক্সিং করে রাখছি, এতদিন ধরে আমি ইউজ করতেছি ফোনটা। তারপর আমি যদি দেখাই, আনবক্স করলে আপনার ফোনটা পেয়ে যাবেন। ফোনটার ডিজাইন কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তার একটু নিচে নামলে ঢেউওয়ালা একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবেন, যেটাও দেখতে ভালোই লাগছিল এন্ড মনে হচ্ছিল মোটামুটি স্ট্রং আছে এন্ড গ্রিপও প্রদান করবে আপনারা যখন এটা হাতে নেবেন। তার সাথে কিছু পেপার ওয়ার্ক আপনারা পাচ্ছেন এন্ড তার সাথে আপনারা 15 ওয়াটের একটা চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন আর টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনটার ডিজাইন নিয়ে প্রথমে কথা বলতে হবে। সত্যি কথা বলতে ফোনটার ডিজাইন আপনাদের কাছে পছন্দ হবে। ভিভো অলওয়েজ তাদের ডিজাইনে অনেক ভালো কাজ করে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। এবারও তারা ভালো কাজ করেছেন। এবারও ক্যামেরা মডিউলটা তারা একটু চেঞ্জ করেছে আগের চেয়ে। তাদের Y17 মোটামুটি ভালো ডিজাইন ছিল, Y18টা এতটা অ্যাপ্রিসিয়েট হয় নাই সবার দ্বারা, কিন্তু Y19s এ তারা কিন্তু আবার ডিজাইনে ব্যাক করেছে। খুব সুন্দর একটা ব্যাক ডিজাইন তারা দিয়েছে। সাইড এজেস গুলো হচ্ছে একদম ফ্ল্যাট করা হয়েছে, যার কারণে দেখতেও কিন্তু একটু প্রিমিয়াম ফিল দেয়। দূর থেকে দেখলে আপনারা ভাববেন যে হ্যাঁ 25-30 হাজার টাকার ফোন হয়তো আপনারা হাতে নিয়ে আছেন, বাট যখন হাতে নেবেন প্লাস্টিক বডি স্বাভাবিকভাবেই ফিল অতটা ভালো দিবে না 25-30 হাজার টাকার মতো। কিন্তু হ্যাঁ টাকার মধ্যে এটা কিন্তু অনেক ভালো একটা ডিজাইন ফোন আমি বলবো। আমার প্রায় 15 দিনের রিয়েল এক্সপিরিয়েন্সের কথাও যদি বলি এটাতে, এটা মানুষ যারাই দেখেছে তারা এটাকে সুন্দর বলেছে যে কি ফোন, সার্ভিস কেমন, আমিও কিনবো। কিন্তু যদি প্লাস্টিকের কথা বলে, আমি কভার ছাড়া ইউজ করি নাই, তারপরেও দেখা গেছে কিছু ময়লা টলার লাইগা কিছু স্ক্র্যাচ কিন্তু চলে আসছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না অতটা। সো ফোনটাকে স্ক্র্যাচ কিছু পড়বে প্লাস্টিকে যেরকমটা পরে। এছাড়া যদি ফোনটার আশেপাশে আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু ভালো ছিল। আমি যতবার দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচ আমি লক্ষ্য করি নাই। বাট আরেকটু ফাস্ট হইলে আমি আরেকটু খুশি হইতাম, বাট তারপরেও এই বাজেট অনুযায়ী এটাকে আমি ইগনোর করছি। যদি আমরা লেফট সাইডে দেখি তাহলে এখানে কমপ্লিট একটা সিম ট্রে আপনারা পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন, তার মানে এটাতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। ভিভো ইমপ্রুভ কিন্তু করছে এই বাজেটে স্টেরিও স্পিকার। ভিভো আগে কোনো ফোনেই দেয় নাই, এই প্রথম তারা স্টেরিও স্পিকার নিয়ে আসছে যদি আমি ভুল না করে থাকি। কিন্তু এইখানেও তারা নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু দেয় নাই। সো নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না। সেইটার জন্য যদি আমি আমার কলিং এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি যে ফোনগুলো ইউজ করেছি আগে সবগুলোতে নয়েজ ক্যান্সেলেশন ছিল। সো ওইগুলোর কথা বলার যে এক্সপিরিয়েন্স ছিল, আমি যখন কথাবার্তা এই ফোন দিয়ে বলি তখন অন্য পাশ থেকে শুনতে পাই যে তারা বলে যে হালকা পাতলা নয়েজ কিন্তু আসতেছে, যেটা আগে অনেক ক্লিয়ার শোনাইতো। তার মানে আগে আমি যে ফোনগুলো ইউজ করতাম সেগুলোতে একটু বেটার সাউন্ড ওই পারে যাইতো, কারণ নয়েজ ক্যান্সেলেশন মাইক ওইগুলোতে ছিল, এটাতে নাই। সেটা আপনারা একটু মাথায় রাখবেন। বাট স্টেরিও স্পিকারের যদি কোয়ালিটির কথা বলি, সেইটা আমার কাছে ভালোই লেগেছে। মোটামুটি ভালো সাউন্ড প্রডিউস করছিল। ইভেন এটাতে ফুল ভলিউমের ডিস্টরশন এতটা খেয়াল করি নাই। সো সাউন্ড কোয়ালিটির দিক থেকে এটাকে আমি বেটার বলবো। তাছাড়া ফোনটার পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রিং লাইটের মতো দেওয়া হয়েছে। না, এই রিং লাইট দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন ব্যাপারটা তা না। এই রিং লাইটটা হচ্ছে যখন আপনারা কোনো গান টান শুনবেন তখন এটা জ্বলবে, আর এটা অ্যাজ এ নোটিফিকেশন লাইট হিসাবে হয়তো কাজ করবে। কিন্তু কথা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল যে ইউজ কেস ছিল, আমি এটাকে আসলে এতটা বেটার বলবো না। সত্যি কথা বলতে আমার কাছে এটা এতটা ভালো লাগে নাই। যখন একটু ব্লিঙ্ক করে দেখতে ভালো লাগে এতটুকুই, বাট এইটা আমার কাছে আসলে একটা চিপ ডিজাইন মনে হচ্ছে। আর আমার গ্লিফ লাইটিং অত পছন্দ না, যদি আমি নাথিং এর কথাও বলি। সো যেহেতু গ্লিফ লাইটিংয়ে আমার ভালো লাগে না, এই লাইটিং আমার কাছে আর কি ভালো লাগবে ভাই। সো যাই হোক, আমার পার্সোনাল ইউজে এটা আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে ভালো লাগতে পারে। ভালো লাগলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতেও কিন্তু পারেন। তাছাড়া ফোনটা হাতে নিয়েও একটা ভালো ফিল পাবেন, ফোনটা কমফোর্টও আপনাদেরকে দিবে, সেদিক থেকেও আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। আর ফোনটা এতটা ভারী না, আর এটার ওয়েট ব্যালেন্সটাও কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে। তাছাড়া যদি আমরা সামনের দিকে আসি তাহলে এখানে আপনারা 6.68 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে পাচ্ছেন,
পাচ্ছেন 90 হার্জ এর রিফ্রেশ রেটের সাথে। এটা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এখানে আপনারা 264 পিপিআই পেয়ে যাচ্ছেন এন্ড 1000 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন। ব্রাইটনেস মোটামুটি ভালো ছিল, ইনডোর আউটডোরে আপনাদের এতটা বেশি প্রবলেম হবে না ডিরেক্ট সানলাইট ছাড়া। কিন্তু 264 পিপিআই এর চেয়ে আরেকটু বেটার যদি পিপিআই হইতো তাহলে হয়তো আরেকটু শার্প এন্ড ক্লিয়ার ইমেজ আপনারা পাইতেন, ক্লিয়ার ভিডিও আপনারা দেখতে পারতেন, সেক্ষেত্রে আরেকটু বেটার হইতো। কিন্তু 5 হোল দিছে তারা, বেজেলও মোটামুটি কমাইছে। সো ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের খারাপ হবে না এটা ডিসপ্লেতে। আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি, কালার কন্ট্রাস্টও ভালো ছিল, কালার রেশিও ভালো ছিল, কোনো প্রকার ডালনেস আমি খেয়াল করিনি, এইখানে কোনো প্রকার অ্যাঙ্গেল ভিউ ইস্যু আমি পাই নাই। সো ওভারঅল ডিসপ্লে নিয়ে আপনারা স্যাটিসফাই থাকবেন। কিন্তু যে বাজেটে এটা লঞ্চ হয়েছে 16,999 টাকায়, এই প্রাইসে আমরা অবশ্যই ফুল এইচডি তো আশা করি, কারণ এই বাজেটে ফুল এইচডি কিন্তু অলরেডি অ্যাভেলেবেল মার্কেটে, ইভেন এর চেয়ে কম বাজেটেও অ্যাভেলেবেল। সো অবশ্যই ভিভোর এই দিকেও নজর দিতে হবে। কিন্তু রিয়েল লাইফ ইউজে আমি এইটার ডিসপ্লে নিয়ে প্যারা খাই নাই, যদিও 120 হার্জ ইউজ করে আমি অভ্যস্ত, 90 হার্জটা একটু স্লো আমার কাছে মনে হয়, তারপরও আমি ইউজড হয়ে গেছি কয়েকদিন ইউজ করার পর। এছাড়া আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন আর ফানটাচ ওএসে রান করছে এটা। ফানটাচ ওএসের কথা যদি বলি তাহলে এইটা অনেক ভালোও না আবার অনেক খারাপও না, কিন্তু এই বাজেটে বেশ কিছু ব্লটওয়্যার আপনারা এটাতে পেয়ে যাবেন। আর এটা একটু ক্লিন তারা করতে পারে, একটু ক্লিন করলে একটু ভালো সার্ভিস আপনারা এটা থেকে পাবেন। কিন্তু লং টাইম ইউজে এটা আপনাদেরকে একটু প্যারা দিবে, কারণ অনেক সময় দেখা যায় আমি এক অ্যাপ থেকে যখন অন্য অ্যাপে যাই বা ইমিডিয়েট কোনো একটা কাজ করব তখন এটা একটু কিন্তু ল্যাগ দেয়, যেটা আমি পেয়েছি। এমনও হইতে পারে যে এটা থেকে বেটার ফোন আগে ইউজ করাতে এটাকে আমার একটু স্লো মনে হয়েছে, বাট তারপরেও আমার এতদিন ইউজে প্রথম 2-4 দিন ভালো চলছে, বাট এরপর থেকে যখন ফোনটাতে একটু প্রেশার পড়ছে, জিনিসপত্র রাখছি আমি, আমার স্টোরেজ একটু ভরছে, তখন কিন্তু এটা হালকা হালকা ভাবে ল্যাগ দেওয়া শুরু করছে। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। এটা হওয়ার আরেকটা রিজন হইতে পারে এটার পারফরমেন্স সেকশন, এটার প্রসেসর। এই ফোনটাতে ভাই 17,000 টাকায় আপনারা T612 চিপসেট পাচ্ছেন, যেটা লিটারেলি 11-12 হাজার টাকার চিপসেট 17,000 টাকায় আপনারা পাচ্ছেন। 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এই প্রসেসরটার এইটার পারফরমেন্স একদমই আপনার ডিসেন্ট লেভেলে আমি বলবো। এটা দিয়ে আপনারা যদি গেম টেম খেলতে চান, এটা ভাই লিটারালি গেমিং ফোন না, এটা জাস্ট ইউজ করার জন্য বানানো হয়েছে। যদি বাসায় আপনি দিতে চান, যদি এমন কেউ দিতে চান যারা রাফ ইউজ করে না, ফোনে গেম টেম খেলে না, জাস্ট হালকা পাতলা ইউজ করবে, ইউটিউব ফেসবুক এইসব দেখবে, তাদের জন্য এটা ঠিক আছে, তাদের কাছে এটা অনেকদিন টিকে যাবে। কিন্তু যারা আমার মতো হেভি ইউজার আছেন, এটা ভাই তাদের জন্য না। আমি পারফরমেন্স নিয়ে অনেক প্যারা খাইছি, কিন্তু আমি বেশিরভাগ সময় খেললে ছোটখাটো গেম এবং রেসিং গেমই খেলি, সেটা মোটামুটি ভালো খেলা যায় কিছুক্ষণ যদি আপনারা খেলেন, বাট লং টাইম যদি খেলেন লাইক আধা ঘন্টা 1 ঘন্টা, এটা ল্যাগ দেওয়া শুরু করবে। সো সেই দিকটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমার এতদিন ইউজে আমি এটার পারফরমেন্স সেকশন নিয়ে হ্যাপি না, কিন্তু হ্যাপি যে জিনিস নিয়ে সেটা হচ্ছে এটার ব্যাটারি সেকশন। ভাই এটার ব্যাটারি সেকশনে 5500 mAh এর ব্যাটারি পাচ্ছেন। ভিভোর 5000 mAh ব্যাটারিতেই ভাই 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পাওয়া যায়, আর এখানে আপনারা যেহেতু 5500 mAh পাচ্ছেন, সো এইখানে তো আপনাদের 2 দিন ব্যাকআপ অনায়াসে চলে যাবে যদি মডারেট ইউজ করেন। আর রাফ ইউজে আপনারা কিন্তু 1 থেকে 1.5 দিন ব্যাকআপ এটা থেকে পাবেন। স্ক্রিন অন টাইম প্রায় 8 থেকে 9 ঘন্টা পেয়ে যাবেন, কোনো সময় 10 ঘন্টাও আপনারা স্ক্রিন অন টাইম পাবেন। সো ব্যাটারির দিক থেকে এটা আপনাকে হতাশ করবে না। যে দিক থেকে হতাশ করবে সেটা হচ্ছে এটার ফাস্ট চার্জিং সিস্টেম। এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। 15 ওয়াট দিয়ে 5500 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ করতে আপনাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। সো সেইটা আপনারা একটু মাথায় রাখেন। এছাড়া এই ফোনটার ক্যামেরাতে যদি আসি, তাহলে ভিভোর ক্যামেরা ভালো হয় আপনারা জানেন। এটার ক্যামেরাও যে খারাপ আমি বলবো না, এটার ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি। ব্যাক ক্যামেরার যেই আউটপুট ছিল সেটাতে আমি হ্যাপি। আপনার ভালো লাইটিং কন্ডিশনে, ভালো ওয়েদারে এটা ভালো ছবি ক্যাপচার করে দেবে। কিন্তু প্রবলেমে পড়বেন ফ্রন্ট ক্যামেরায়। ফ্রন্টে মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা আপনারা এখানে পাচ্ছেন, যেটা ভাই 17,000 টাকায় আমি একদমই আশা করি নাই। অ্যান্ড এটার 5 মেগাপিক্সেল ক্যামেরার পিকচারও আমি দিচ্ছি কয়েকটা, আপনারা দেখেন, এতটা ভালো লাগার কথা না। অ্যান্ড এর জন্য আমি এটা দিয়ে ছবি তুলি না ভাই, আমার কাছে ভালোই লাগে নাই। আর একটু বেটার স্বাভাবিকভাবেই ভাই এই প্রাইসে অন্তত 8 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তো আমরা আশা করি। এছাড়া ব্লুটুথ 5.2 পাচ্ছেন অ্যান্ড USB 2.0 পাচ্ছেন। USB 3.0 হলে বেটার হইতো, ডাটা ট্রান্সফার স্পিডটা আর একটু বাইরে যাইতো, বাট কি আর করার, এই বাজেটে সেটা আমাদের সয়ে নিতে হবে। সো অ্যাট দ্য এন্ড আমি যদি এটার কিছু ভালো এন্ড খারাপ দিক আপনাদের কাছে শেয়ার করি, তাহলে এই 15 দিন ইউজ করে এই ফোনটার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে, এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে দুর্দান্ত লেগেছে, ডিসপ্লেটাও আমার কাছে পছন্দ হয়েছে, তার সাথে স্টেরিও স্পিকারও রয়েছে। সো ওভারঅল এই জিনিসগুলো কিন্তু খারাপ নয়, বাট যে জিনিসগুলো খারাপ লেগেছে, পারফরমেন্স সেকশনে অনেক ইম্প্রুভমেন্টের জায়গা ছিল, ফ্রন্ট ক্যামেরা তো আরেকটু বেটার হইতেই পারতো, আর তার সাথে ফাস্ট চার্জিংও কিন্তু আমি আশা করেছিলাম। তো এইসব ভালো খারাপ নিয়েই আপনারা Vivo Y19s পাচ্ছেন। তাদের এই সিরিজ যেটা আছে সেইটা ভাই যা চলে, আমি বললেও আপনারা এটা কিনবেন, না বললেও কিনবেন, কারণ এগুলা লং টাইম পারফরমেন্স ভালো দেয়। আর এই ফোনটার কিছু এক্সট্রা জিনিস আছে সেটাও বলে দেয়। IP64 এর রেটিং আছে, যেটাতে আপনার হালকা পাতলা পানির স্প্ল্যাশ বলে কিছু হবে না,
কিন্তু পানিতে ডুবাইতে পারবেন না। সো এটার কথা ভুলে যান যে এটা আছে। দ্বিতীয়ত এটা এন্টি ড্রপ ডিজাইন, তারা বলছে যে হাত থেকে পড়ে টরে গেলে কিছু হবে না, তারপরেও ভাই হাত থেকে ফালায়েন না। অনেক সময় 10 ফিট উপর থেকে পড়েও কিছু হয় না, অনেক সময় 1 ফিট উপর থেকে পড়েই কিন্তু সবকিছু ভাঙা যায়। সো অ্যাডের জন্য, মার্কেটিং এর জন্য কোম্পানির অনেক কিছু ভেঙে টেঙে দেখায়, বাট আপনারা সেইগুলা ট্রাই করতে যায়েন না, আপনারা এগুলাকে কাভার গ্লাস সবকিছু দিয়েই কিন্তু ইউজ করেন। আর যদি মনে করেন যে আপনাদের বাজেট 1-2 হাজার টাকা বাড়বে, তাহলে একটা অস্থির ফোনের রিভিউ আমি করছি, ইনফিনিক্স হট 50 প্রো, সেইটা দেখতে চাইলে সামনে যে ভিডিওটা আসতেছে সেটাতে ক্লিক করেন। ভালো থেকে সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।